Assalamu alaikum, dear students and viewers. Hopefully you are doing really okay. আজকে আমরা আমাদের এইচএসসি সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। তোমাদের এইচএসসি সিলেবাসের যে 12টি টপিকস রয়েছে তার মধ্যে একটি, এবং এটি নাম্বার 9-এ এসে থাকে মডিফায়ার। মডিফায়ার শুনলেই যেন এইচএসসি স্টুডেন্টরা একটু ভয় পেয়ে যায়। কারণটা হচ্ছে এই মডিফায়ার এইচএসসি স্টুডেন্টদের জন্য একটি নতুন টপিক। তোমাদের ক্লাস 9-10 এটি ছিল না, যারা একাদশ শ্রেণীতে উঠেছ তাদের জন্য এই টপিকটি নতুন। এর জন্য আমরা সবাই খুব ভয় পেয়ে থাকি যে মডিফায়ার কি সত্যি খুব কঠিন নাকি খুব সহজ। আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব। মডিফায়ার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মডিফায়ার খুব সহজ একটি টপিক। আমরা খুব সহজভাবে আজকে মডিফায়ার শিখব। একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজে 10টি গ্যাপ থাকবে। প্রত্যেকটি গ্যাপের পরে একটি ব্র্যাকেট থাকবে, সেই ব্র্যাকেটে আমাদেরকে ডিরেকশন দিয়ে দিবে যে আমাদের কি ব্যবহার করতে হবে। আবার বলছি, একটি প্যাসেজ থাকবে, প্যাসেজের মধ্যে 10টি গ্যাপ থাকবে। প্রত্যেকটি গ্যাপের পরে একটি ডিরেকশন বা নির্দেশনা থাকবে যে আমাদের কি ব্যবহার করতে হবে। ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে ক্লাসটি দেখো। ইনশাল্লাহ আজকে ক্লাসের পরে তোমাদের মডিফায়ার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মডিফায়ার অর্থ কি বা মডিফায়ার কি আগে আমরা সেটা জানবো। মডিফাই অর্থ হচ্ছে পরিবর্তন করা বা বিশেষায়িত করা। মডিফাই অর্থ পরিবর্তন করা বা বিশেষায়িত করা। মডিফায়ার মানে পরিবর্তন করা, বিশেষায়িত করা। কিন্তু পরিবর্তন করা দিয়ে যদি তোমরা শিখো তোমাদের একটু সমস্যা হতে পারে, তাই আমি পরিবর্তন করাটা কেটে দিলাম। তো আমরা ধরে নিলাম যে মডিফায়ার অর্থ হচ্ছে বিশেষায়িত করা। এখন কথা হচ্ছে বিশেষায়িত করা মানে কি। দেখো, মডিফাই ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা পরিচিত। আমরা প্রায় বলে থাকি যে আমি আমার বাইকটা মডিফাই করেছি, আমি আমার রুমটাকে মডিফাই করেছি, আমি আমার ক্লাসরুমটাকে একটু মডিফাই করেছি, আমি আমার ব্যাগটাকে একটু মডিফাই করেছি, আমি আমার ফোনটাকে একটু মডিফাই করেছি। দেখো, খুব সহজ। ধরো আমাদের এই ক্লাসরুমে কোনো এয়ার কন্ডিশন নেই। এখন যদি আমি ক্লাসরুমে একটি এয়ার কন্ডিশন লাগাই, তখন কিন্তু আমি বলতে পারবো যে আমি আমার রুমটাকে একটু মডিফাই করেছি। দ্যাট মিনস মডিফাই করা মানে হচ্ছে অতিরিক্ত কিছু অ্যাড করা বা যুক্ত করা। মডিফাই অর্থ বিশেষায়িত করা, আর এই বিশেষায়িত করা মানে হচ্ছে অতিরিক্ত কিছু যুক্ত করা। আর গ্রামারের ভাষায় মডিফায়ার হচ্ছে যে নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত কথা বলা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মডিফায়ার কি। মডিফায়ার হচ্ছে বিশেষায়িত করা। বিশেষায়িত করা মানে হচ্ছে অতিরিক্ত কিছু যুক্ত করা। আমি আমার রুমটাকে খুব বেশি লাইটিং করলাম, আমি বলতে পারবো তখন যে আমি আমার রুমটাকে একটু মডিফাই করেছি। এই যে মডিফাই করেছি মানে কি, আমি আমার রুমের মধ্যে অতিরিক্ত কিছু যুক্ত করেছি। ধরো আমি আমার বাইকের মধ্যে কিছু স্টিকার লাগালাম, তখন আমরা কি বলি? আমরা বলি যে আমি আমার বাইকটাকে মডিফাই করেছি। দ্যাট মিনস আমি আমার বাইকটাতে অতিরিক্ত কিছু যুক্ত করেছি। এই যে অতিরিক্ত কিছু যুক্ত করাটাই হচ্ছে মডিফাই। আবার বলছি, ধরো আমি আমার বাইকে কিছু স্টিকার লাগালাম, স্টিকার লাগিয়ে বাইকটাকে কালারফুল করলাম। দেন আমি বলতে পারি কি যে আমি আমার বাইকটাকে মডিফাই করেছি। এখন কি দিয়ে মডিফাই করেছি? কিছু স্টিকার দিয়ে। সেখানে ওই কিছু স্টিকার হচ্ছে মডিফায়ার। গ্রামারের ভাষায় মডিফায়ার কি এখন আমরা সেটা দেখবো। যে ওয়ার্ড বা ফ্রেজ, দেখো যে সেখানে একটা ওয়ার্ড হতে পারে বা অনেকগুলো ওয়ার্ড হতে পারে। অনেকগুলো ওয়ার্ড মানে হচ্ছে ফ্রেজ। যে ওয়ার্ড বা ফ্রেজ একটি ওয়ার্ড হতে পারে, অনেকগুলো ওয়ার্ড হতে পারে। কোনো নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বে অথবা পরে। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে, আবার পরেও বসতে পারে। বসে ওই নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দিবে, সেই অতিরিক্ত তথ্যটা হচ্ছে মডিফায়ার। আমরা একটা এক্সাম্পল দেখবো। দেখো, আমি এখানে বললাম সাদিক লাভড। দ্যাট মিনস এটা অর্থ কি যে সাদিক হেসেছিল। দেখো, আমি এতটুকু বললেই কিন্তু হয়ে যেত যে সাদিক লাভড, সাদিক হেসেছিল। এখন এই কথাটাকে আমরা একটু মডিফাই করব যে সাদিক কিভাবে এসেছিল। আমি বললাম যে সাদিক লাভড লাউডলি। দেখো, সাদিক হেসেছিল কিভাবে এসেছিল? লাউডলি। লাউডলি মানে কি? জোরে জোরে বা উচ্চ স্বরে। সাদিক লাভড লাউডলি। সাদিক কিভাবে হেসেছিল? সাদিক জোরে জোরে হেসেছিল। এই যে দেখো, লাউডলি একটি তথ্য দিলাম কার সম্পর্কে? লাভ সম্পর্কে। সে কিভাবে হেসেছিল?
জোরে জোরে এসেছিল। এই যে লাভ সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিলাম লাউডলি শব্দ দিয়ে, এই বাক্যে লাউডলি শব্দ হচ্ছে মডিফায়ার। লাউডলি কিন্তু এখানে মডিফাই করেছে কিভাবে, আমি বললেই কিন্তু হয়ে যেত যে সাদিক হেসেছিল, কিন্তু সে কিভাবে হেসেছিল সেটা বললাম লাউডলি শব্দ দিয়ে, যে সাদিক হেসেছিল জোরে জোরে। দ্যাট মিনস এই বাক্যে মডিফায়ার হচ্ছে লাউডলি, কারণ লাউডলি একটি অতিরিক্ত তথ্য যেটি হাসাকে মডিফাই করেছে। এই যে এই অতিরিক্ত তথ্যগুলোকেই বলা হয় গ্রামারের ভাষায় মডিফায়ার। এই বাক্যে লাউডলি শব্দটি হচ্ছে মডিফায়ার, যিনি ভার্ব সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিয়েছে। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে মডিফায়ার কি। এখন আমরা শিখবো যে আমাদের এক্সামে কোশ্চেনটা কেমন হয়ে থাকে। আমরা অলরেডি জেনেছি যে মডিফায়ারে একটি প্যাসেজ থাকবে, একটি প্যাসেজে 10টি গ্যাপ থাকবে, প্রত্যেকটি গ্যাপের পরে একটি ডিরেকশন দেওয়া থাকবে বা নির্দেশনা দেওয়া থাকবে। এখন সেই গ্যাপের পরে কি দেওয়া থাকবে একটু দেখো। বলা হতে পারে যে ইউজ অ্যাডজেক্টিভ, ইউজ অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাপোজিটিভ, জিরান অর প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ, ডিটারমাইনার, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ ক্লোজ। এখন সেই গ্যাপের পরে আমাদের এই ডিরেকশনগুলো দেওয়া থাকবে যে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। এখন আমরা দেখব যে এগুলো যখন আমাদের বলবে তখন আমরা সেগুলো কিভাবে ব্যবহার করব। দেখো মডিফায়ার কিন্তু খুবই সিম্পল। এক, আমরা দেখে নিলাম কোশ্চেন কেমন থাকবে, প্রশ্নে কি ডিমান্ড করা হবে। দ্যাট মিনস প্রশ্নে কি চাওয়া হবে, যে আমাদের যে ডিরেকশন দেওয়া হবে বা নির্দেশনা দেওয়া হবে, আমাদের সেই ডিরেকশন বা নির্দেশন অনুযায়ী আমাদের অ্যান্সারটা লিখতে হবে। এখন আমরা জাস্ট শিখবো হচ্ছে যখন এগুলো ব্যবহার করতে বলবে তখন কি ব্যবহার করব। গ্যাপের পরে যে নির্দেশনাগুলো দেওয়া থাকবে এখন আমরা সেগুলোই শিখব। দেখো অ্যাডজেক্টিভ, আমরা কখন অ্যাডজেক্টিভ ব্যবহার করব। ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখো গ্যাপের পরে এই যে একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটে ঠিক এভাবেই ডিরেকশন দেওয়া থাকবে যে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখন এই যে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এই পুরো কথাটুকু থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু মডিফাই দ্য নাউন এই কথাটুকু বলা থাকবে। যখনই মডিফাই দ্য নাউন, দ্যাট মিনস নাউনকে মডিফাই করো, দ্যাট মিনস নাউন সম্পর্কে একটি তথ্য দাও। যখনই নাউন সম্পর্কে একটি তথ্য দিতে বলবে তখনই আমাদেরকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। নাউনকে মডিফাই করতে বললেই আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। দেখো এই পুরো কথাটুকুর বাংলা কি, ইউজ অ্যাডজেক্টিভ, একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করবা টু প্রি মডিফাই দ্য নাউন। নাউনের পূর্বে একটি শব্দ বসিয়ে সে নাউনকে মডিফাই করবে। দ্যাট মিনস নাউনের পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসিয়ে সে নাউন সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিবে। এতটুকু বলা থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু মডিফাই দ্য নাউন, নাউন সম্পর্কে একটি তথ্য দাও, এতটুকু কিন্তু বলা থাকবে। যখনই নাউন সম্পর্কে তথ্য দিতে বলবে তখনই অ্যাডজেক্টিভ হবে। আর আমরা কিছু ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ ওয়ার্ড লিখে নিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। গুড, ব্যাড, রিচ, পোর, গ্রেট, ফেমাস, পপুলার, ওয়াইড, ক্লেভার, স্ট্রং, উইক, অনেস্ট, ইলাস্ট্রিয়াস। ইলাস্ট্রিয়াস মানে হচ্ছে সম্ভ্রান্ত। আমরা একটা এক্সাম্পল দেখব। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন আ ড্যাশ ফ্যামিলি। দেখো এক্সামে ঠিক এভাবেই কোশ্চেন থাকবে যে কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন আ ড্যাশ। দেখো এই যে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে বলা হয়েছে মডিফাই দ্য নাউন। দ্যাট মিনস নাউনকে মডিফাই করতে বলেছে। আমরা জানি নাউনকে মডিফাই করতে বললে আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা ধরে নিলাম এখানে একটি অ্যাডজেক্টিভ হবে এবং সেই অ্যাডজেক্টিভ কি, এই যেগুলো। দ্যাট মিনস আমাদের অ্যাডজেক্টিভ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এখন দেখো দেশ ফ্যামিলি, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন ইন আ দেশ ফ্যামিলি। কেমন পরিবারে। দেখো সে কেমন পরিবারে, সে ধনী পরিবার না গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি কাজী নজরুল ইসলাম পুর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। দ্যাট মিনস এখানে কি হবে, পুর। দেখো এখানে বলছে মডিফাই দ্য নাউন, এই যে ফ্যামিলি হচ্ছে এখানে নাউন, পরিবার, সে কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, পুর ফ্যামিলিতে। এই যে পুর কথাটা হচ্ছে এই বাক্যের মডিফায়ার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট দেখো অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব কখন ব্যবহার করব। আমরা জানি যে নাউনকে মডিফাই করতে বললে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এখন অ্যাডভার্ব হচ্ছে যখন ভার্বকে মডিফাই করতে বলবে, যখন বলা হবে যে ইউজ অ্যাডভার্ব টু প্রি অর পোস্ট মডিফাই দ্য ভার্ব, এতটুকু বলা থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু মডিফাই দ্য ভার্ব এতটুকু বলা থাকবে। এই যে যখনই ভার্বকে মডিফাই করতে বলবে তখনই আমাদেরকে একটি অ্যাডভার্ব বসাতে হবে। আমরা কিছু ইম্পর্টেন্ট অ্যাডভার্ব ওয়ার্ড এখানে লিখেছি। দেখো অ্যালং, টুগেদার, ইয়েস্টারডে, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। লাস্ট যুক্ত যা আছে সবই অ্যাডভার্ব। ফাস্ট,
will, always, usually, sometimes, quickly, early, suddenly, carefully, spontaneously, gradually, wisely, etc. আরো হতে পারে, বাট এগুলো হচ্ছে মোস্ট কমন, যেগুলো সব থেকে বেশি এসে থাকে। রবীন্দ্রনাথ ওয়েন্ট টু স্কুল, তারপর একটি গ্যাপ আছে, গ্যাপের পরে একটি ব্র্যাকেট, দেখো ব্র্যাকেটে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে দেখো ব্র্যাকেটে কি বলা হচ্ছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, দ্যাট মিন্স ভার্বকে মডিফাই করো। এই যে যখনই ভার্বকে মডিফাই করতে বলবে তখনই আমাদেরকে অ্যাডভার্ব বসাতে হবে। এবং পোস্ট বলার কারণ হচ্ছে এখানে সে গিয়েছিল, এটার পরে একটি শব্দ বসাবো। সে কখন গিয়েছিল? আমরা জানি রবীন্দ্রনাথ খুব ছোট বয়সে স্কুলে গিয়েছিলেন, খুব ছোট বয়সে স্কুলে গিয়েছিলেন, দ্যাট মিন্স আর্লি। রবীন্দ্রনাথ ওয়েন্ট টু স্কুল আর্লি, আমরা এটা বুঝতে পারলাম। দ্যাট মিন্স নাউনকে মডিফাই করতে বললে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, এবং ভার্বকে মডিফাই করতে বললে আমরা অ্যাডভার্ব বসাবো। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার কি আগে আমরা সেটা দেখবো। ইন্টেন্স, ইন্টেন্স অর্থ হচ্ছে তীব্র, ইন্টেন্সিটি তীব্রতা, ইন্টেন্সিফাই তীব্রতর করা, আর ইন্টেন্সিফায়ার যে তীব্রতর করে, তার মানে যে ওয়ার্ড দ্বারা তীব্রতর করা বোঝায়। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো কিছুর তীব্রতা প্রকাশ পায়, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টেন্সিফায়ার। সেই ওয়ার্ডগুলো কি কি? ভেরি, টু, হাইলি, এক্সট্রিমলি, ইনাফ, সিরিয়াসলি। কিন্তু আমাদের পরীক্ষায় সব থেকে বেশি অ্যান্সারটা হয়ে থাকে ভ্যারি। তাই শুধু ইন্টেন্সিফায়ার হিসেবে তোমরা যদি ভ্যারিটাকে মনে রাখো তাহলেই হবে। দেখো এক্সাম্পল দেখো, ইউজ, আচ্ছা ইউজ ইন্টেন্সিফায়ার এটা বলা থাকতেও পারে, নাও থাকতে পারে, 99% বলা থাকে। যদি না বলা থাকে তখন দেখবা যে বলা থাকবে যে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হবে তখন আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করব। এক্সাম্পল দেখো, দেখো আমি যদি বলি আই এম ফাইন, হয়ে গেল, কিন্তু আমি আরেকটু তীব্রতর প্রকাশ করবো বা তীব্রতা প্রকাশ করবো। কি আই এম ভেরি ফাইন, আমি খুব ভালো আছি। দ্যাট মিন্স এখানে ভালোটার তীব্রতা প্রকাশ করেছে, এর জন্য ভ্যারিটা হচ্ছে এখানে ইন্টেন্সিফায়ার। দেখো দ্য মার্কেট ইজ ড্যাশ বিজি প্লেস, আমরা এখানে কি বলতে পারি? দ্য মার্কেট ইজ ভেরি বিজি প্লেস। এই যে ভ্যারি দ্বারা কি হচ্ছে? তীব্রতর প্রকাশ করছে। এই যে ওয়ার্ডগুলো দ্বারা এরকম তীব্রতর প্রকাশ করা বোঝায়, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টেন্সিফায়ার। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বা পরিমাণবাচক শব্দ। যে শব্দ দ্বারা কোনো সংখ্যা, কোনো কিছু সংখ্যা বা পরিমাণ প্রকাশ পায়, সেই শব্দগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। দেখো 1 2 3 4 5 6 7 যা আছে সব, যেগুলো দ্বারা সংখ্যা বোঝায়। 10, many, much, some, several, lots of, a lot of, a plenty of, few, a few, little, a little, single, etc. এক্সাম্পল দেখো, they have dash money, use quantifier। আমরা এখানে বলতে পারি they have much money। মিনিং অনুযায়ী যেটা হবে তোমাদের সেটাই বসাতে হবে। A good boy never wastes this moment in vain, single moment in vain। নেক্সট হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো দেখো, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, রাসেলস এটসেট্রা, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই সবগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। একটা এক্সাম্পল দেখো, আই ওয়েন্ট টু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া গিয়েছিলাম উইথ ড্যাশ ফ্রেন্ডস। যেহেতু আমি গিয়েছিলাম তাই এখানে কি হবে? মাই ফ্রেন্ডস। আর পজিটিভ হচ্ছে মাই, দ্যাট মিন্স যে সাবজেক্ট থাকবে তোমাদের তার পজিটিভটা বসাতে হবে। এই যে ইউজ অ্যাডজেক্টিভ, ইউজ কোয়ান্টিফায়ার, এই কথাগুলো বলা থাকবে। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে নাউন সম্পর্কে কোনো পরিচিতিমূলক কথা বলা। অ্যাপোজিটিভের অ্যান্সারটা কেমন হবে দেখো, অ্যাপোজিটিভ বললেই আমাদেরকে একটি আর্টিকেল ব্যবহার করতে হবে, দেন হচ্ছে মডিফায়ার, অতিরিক্ত কথা বা অতিরিক্ত অংশ, ফ্রেজ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে ফ্রেজ। তোমাদের মনে রাখতে হবে অ্যাপোজিটিভ সিঙ্গেল ওয়ার্ড দিয়ে কখনো বোঝানো যায় না, মাঝে মাঝে হয়তো যেতে পারে, বাট আমি বিগত সনের কোশ্চেনগুলো অ্যানালাইজ করে সেটা পাইনি। তো অ্যাপোজিটিভ মানেই অ্যান্সারটা হয়ে থাকে হচ্ছে ফ্রেজ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে সেটা পরিচয় দিতে হবে, এবং পরিচয়টা তো তুমি এক কথায় দিতে পারবে না, সেই ক্ষেত্রে সেটাকে ফ্রেজে রূপান্তর করতে হয়। এক্সাম্পল দেখো, ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ বুড়িগঙ্গা। ঢাকা, ঢাকা কি? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। তাহলে অ্যান্সারটা কেমন হবে? দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বা তুমি লিখতে পারো দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, দ্য বিউটিফুল সিটি অফ বাংলাদেশ, দ্য মেইন সিটি অফ বাংলাদেশ, এগুলোও লিখে যেতে পারে। সালমান খান, এখানে বলা হলো যে সালমান খান হ্যাজ মেনি ফ্রেন্ডস। সালমান খানের অনেক ফ্রেন্ড রয়েছে। এখন সালমান খানকে, সালমান খান হচ্ছে একজন বলিউড স্টার, দ্যাট মিনস সালমান খান হচ্ছে একজন হিরো, একজন অ্যাক্টর। আমরা কি বলতে পারি যে আ ফেমাস অ্যাক্টর। এই যে আ ফেমাস অ্যাক্টর,
আ পপুলার অ্যাক্টর, আ গ্রেট অ্যাক্টর, এটা দ্বারা সালমান খানের একটা পরিচয় দিচ্ছে। এই পরিচয়টা হচ্ছে অ্যাপোজিটিভ। দেখো আমরা যখন অ্যাপোজিটিভ লিখলাম সেখানে কিন্তু একটা ওয়ার্ড এসেনি, সেখানে তিনটা আসছে, একটি আর্টিকেল আসছে, সেখানে একটি অ্যাডজেক্টিভ আসছে, একটি নাউন আসছে। সো এই জন্যই বলা হয়েছে যে অ্যাপোজিটিভ বললেই সেখানে একটি আর্টিকেল আসবে, দ্যাট মিনস সেটা একটি ফ্রেজ হবে। নিশ্চয়ই তোমরা অ্যাপোজিটিভ বুঝতে পেরেছো। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কি? ডেমনস্ট্রেটিভ হচ্ছে কোনো কিছু নির্দিষ্টতা প্রকাশ করা বা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো। এখন যখনই আমাদেরকে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলবে তখনই আমাদের চারটা ওয়ার্ডের কথা চিন্তা করতে হবে। কি কি দেখো? দিস, দিজ, দ্যাট, দোজ। দিস এবং দিস হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তোমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, ডেমনস্ট্রেটিভ সবসময় গ্যাপের পরে যেটি থাকে সেটিকে নির্দেশ করে। তো দেখো গ্যাপের পরে যদি প্রেজেন্টকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে দিস এবং দিজ হবে, এবং যদি সিঙ্গুলার হয় তাহলে দিস, আর প্লুরাল হলে দিজ। দেখো দিস মানে হচ্ছে ইহা বা এটা, আমরা কি বুঝতে পারছি? ইহা বা এটা দ্বারা একটিকে বোঝাচ্ছে। আর দিজ মানে হচ্ছে এইগুলো। দেখো দিস, দিজ, ইহা বা এই, ইহা বা এই বলতে আমরা কাছের জিনিসকে বোঝাই, দ্যাট মিনস প্রেজেন্ট। এবং ইহা বা এটা দ্বারা একটি জিনিসকে বোঝায়, এর জন্য এটা সিঙ্গুলার। এবং দিজ, এইগুলো, এইগুলো মানে হচ্ছে অনেকগুলো, দ্যাট মিন প্রেজেন্টের যখন অনেকগুলো হবে তখন দিজ। দ্যাট মানে হচ্ছে ওই বা ওইটা, ওই বা ওইটা বলতে কিন্তু আমরা দূরের জিনিসকে বুঝাই, দ্যাট মিনস এটা এটি, দ্যাট মিনস এটি হচ্ছে পাস্ট। এবং ওই বা ওইটা বলতে আমরা একটি জিনিসকে বুঝাই, এর জন্য এটি হচ্ছে সিঙ্গুলার। দোজ, দোজ মানে হচ্ছে ওইগুলো, ওইগুলো বলতে আমরা দূরের জিনিসকে বুঝাই, দ্যাট মিনস পাস্ট। এবং ওইগুলো অনেকগুলো, প্লুরাল, দ্যাট মিনস পাস্ট প্লাস প্লুরাল হলে আমরা দোজ ব্যবহার করব। আমরা কি শিখলাম? প্রেজেন্ট সিঙ্গুলার হলে দিস, প্রেজেন্ট প্লুরাল হলে দিজ, পাস্ট সিঙ্গুলার হলে দ্যাট, আর পাস্ট এবং প্লুরাল যদি হয় সেই ক্ষেত্রে দোজ। একটা এক্সাম্পল দেখো, উই নেভার ফরগেট, আমরা কখনোই ভুলতে পারবো না। ডেস লাভলি ডেজ অফ চাইল্ডহুড, দেখো লাভলি ডেজ অফ চাইল্ডহুড, আমরা কি শিখেছি? ধরো এখানে কিন্তু বলা থাকবে যে ইউজ ডেমনস্ট্রেটিভ, যখনই ডেমনস্ট্রেটিভ বলবে তখনই আমাদের এই চারটা ওয়ার্ডের কথা চিন্তা করতে হবে। এখন তোমরা কিভাবে অ্যান্সারটা চুজ করবা সেটা দেখো। লাভলি ডেজ অফ চাইল্ডহুড, এটা জিনিস খেয়াল করো, এটা প্রেজেন্ট এটা পাস্টের। যেহেতু চাইল্ডহুডের কথা বলা হয়েছে তাহলে আমরা ধরে নিলাম ওরা পাস্টের, দ্যাট মিনস হয় দ্যাট না হয় দোজ। আরেকটি জিনিস দেখো, লাভলি ডেজ, এখানে সুন্দর দিনগুলো, এখানে কিন্তু একটা দিন না অনেকগুলো দিন, দ্যাট মিনস কি? প্লুরাল। তাহলে আমরা কি জানি? যদি পাস্ট প্লাস প্লুরাল হয় তাহলে কি হবে? দোজ। তাহলে অ্যান্সার কি হবে? দোজ, যে উই নেভার ফরগেট দোজ লাভলি ডেজ অফ চাইল্ডহুড। নিশ্চয়ই বুঝতে পেরেছো। জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল, আমাদের যখনই জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলবে তখনই আমাদের ধরে নিতে হবে যে যে ভার্ব আমরা বসাবো তার সাথে আইএনজি যোগ করতে হবে। জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। তাহলে একটা এক্সাম্পল দেখো, হোয়েন আই ওয়েন্ট টু স্টেশন, যখন আমি স্টেশনে গিয়েছিলাম বা যখন আমি স্টেশনে পৌঁছলাম, হোয়েন আই রিচ দ্য স্টেশন আই সো, আমি দেখেছিলাম, মেনি পিপল, অনেক মানুষ, ডেশ ফর টিকেট, এখানে দেখো কি বলছে? ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিনস আমরা যে ভার্ব ইউজ করবো তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে দেখো যখন আমি স্টেশনে গিয়েছিলাম আমি দেখেছিলাম অনেক মানুষ টিকিটের জন্য কি করছে? অপেক্ষা করছে, দ্যাট মিনস কি হবে? ওয়েটিং। টিকিটের জন্য দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং, তাহলে কি হতে পারে? ওয়েটিং অর স্ট্যান্ডিং ফর টিকেট। এখানে মেন ভার্ব হচ্ছে স্ট্যান্ড এবং তার সাথে আইডি যোগ করেছি, যেহেতু এখানে বলছে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করার জন্য। নিশ্চয়ই এটা আমরা বুঝতে পেরেছি। ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস V1, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? আর ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে প্রাসঙ্গিক কিছু কথা বলা। যেমন দেখো এখানে বলা হয়েছে যে ইউ অ্যাটেন্ড মাই ক্লাস, তোমরা আমার ক্লাসে উপস্থিত হও কি করার জন্য? টু লার্ন, শেখার জন্য। এই যে টু লার্ন হচ্ছে এখানে ইনফিনিটিভ, কি শেখার জন্য? ইংলিশ শেখার জন্য। সো আমি যদি লিখি যে টু লার্ন ইংলিশ, এই যে এখানে টু লার্ন হচ্ছে ইনফিনিটিভ আর টু লার্ন হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, দ্যাট মিনস টু প্লাস V1 এর পরে প্রাসঙ্গিক দু একটা ওয়ার্ড মিলে যে তথ্যটা দিয়ে থাকে সেটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। নিশ্চয়ই বুঝতে পেরেছো।
আবিদ অ্যাগ্রিড, আবিদ রাজি হয়েছিল দেশ, এখানে বলছে ইউজ ইনফিনিটিভ, দ্যাট মিনস 2 + V1 অন আ স্টাডি ট্যুর। তার মানে আবিদ রাজি হয়েছিল স্টাডি ট্যুরে কি করার জন্য, যাওয়ার জন্য। তাহলে ইংলিশ কি হবে, টু গো। টু গো হচ্ছে এখানে ইনফিনিটিভ। নিশ্চয়ই বুঝতে পেরেছো। ডিটারমাইনার, ডিটারমাইনার অলরেডি আমাদের শেখা হয়ে গিয়েছে, আমরা জানি। আর্টিকেল, আর্টিকেল হচ্ছে এএনডি। কোয়ান্টিফায়ার আমরা শিখেছি, সংখ্যা বা পরিমাণবাচক শব্দ। ডেমনস্ট্রেটিভ শিখেছি, দিস দ্যাট দোজ। পজিটিভ অ্যাডজেক্টিভ শিখেছি, মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার। অ্যাডজেক্টিভ আমরা শিখেছি। এই সবগুলোই হচ্ছে ডিটারমাইনার। ডিটারমাইনার হচ্ছে নাউনের পূর্বে কোনো শব্দ বসে সেই নাউনের নির্দিষ্টতা প্রকাশ করা। আশা করি তোমরা মডিফায়ার কি, মডিফায়ার কিভাবে করতে হয়, মডিফায়ার অ্যান্সার কিভাবে করতে হবে, সবগুলো বিষয়ই তোমরা খুব ভালো একটি আইডিয়া পেয়েছো। আশা করি এখন থেকে আর মডিফায়ার নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। যদিও কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমার কি প্রবলেম, সেটা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। হোপফুলি এখন থেকে আর মডিফায়ার নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। মডিফায়ার কি, মডিফায়ার কিভাবে করতে হয়, সবকিছুই তোমরা জেনে গিয়েছো। এখন হচ্ছে আমাদের প্র্যাকটিসের পালা। তোমার শুধু নিয়ম শিখে ইংলিশে ভালো করা যাবে না। ইংলিশে ভালো করার জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা মডিফায়ারের বিষয়গুলো খুব ভালো করে জেনে নিয়েছি, এখন আমাদের প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই আমাদের প্র্যাকটিস সেশনে বিভিন্ন বুট কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। দেন দেখবা তোমাদের যে প্রবলেমগুলো হবে সব সলভ হয়ে যাবে। আজকে যে মডিফায়ার যে ক্লাসটি হচ্ছে, এই ক্লাসটি খুব ভালো করে দেখবে এবং সবগুলো বিষয় তোমাদের মাথায় গেঁথে নিতে হবে। দেন প্র্যাকটিস করতে হবে। যখন এই বিষয়গুলো মাথায় নিয়ে তুমি প্র্যাকটিস করবে, দেখবে যে তোমার আর কোনো মডিফায়ার নিয়ে সমস্যা হবে না। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।